বিশ্ববিখ্যাত একজন ডাক্তারের নাম জেনে রাখবেন। পাকিস্তানের একজন ডাক্তার, যার নাম হলো ডাক্তার তারেক মাহমুদ। তারেক মাহমুদ বলেন, আমার একজন বন্ধু চিকিৎসা বিদ্যায় পারদর্শী অর্জনের জন্য ফ্রান্সে গিয়েছিল। সে বলতেছে, আমার বন্ধু আমাকে বর্ণনা দিচ্ছে, আমি রমজান মাসে সিয়াম সাধনার জন্য যখন আমার প্রফেসরের কাছে ছুটির জন্য গেলাম, প্রফেসর সাহেব আমাকে বললেন, আপনার দূরে যাওয়ার প্রয়োজন নেই, আপনার ছুটির প্রয়োজন নেই, আপনাকে আমি এমন কিছু ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দিব যারা এই মাসটা সিয়াম সাধনার মধ্যে কাটিয়ে দিবে। সুবহানাল্লাহ। সেই মোতাবেক ওই মুসলমান চিকিৎসক তাকে সাক্ষাৎ করিয়ে দিলেন কয়েকজন ব্যক্তির সঙ্গে। তারা কি করছে জানেন? তাদের মাথায় টুপি আছে, তাদের মাথায় পাগড়ি আছে, তাদের গায়ে জুব্বা আছে, তারা সেহরিও করে, ইফতারিও করে, তারাবির নামাজ পড়ে, আজান দেয়, নামাজ পড়ে, কোরআন হাদিসের তালিমও দেয়, সব কিছু করে। তাদের সঙ্গে ওই চিকিৎসক একটা মাস কাটিয়ে দিলেন। তাদের সঙ্গে সিয়াম সাধনা করে একটা মাস তিনি খুব আনন্দিত। এখন একটা মাস কাটিয়ে দেওয়ার পরে প্রফেসরের কাছে গেলেন, আই প্রফেসর সাহেব, আপনি অনেক বড় আমাকে ইহসান করেছেন, আমি খুব স্বাচ্ছন্দ্যে এই মাসটা কাটিয়ে দিলাম সিয়াম সাধনার মধ্যে। সুবহানাল্লাহ। হঠাৎ করে প্রফেসর সাহেব মুস্কি হেসে দিয়ে বললেন, ওগো চিকিৎসক, ওগো ডাক্তার সাহেব, আমি আপনাকে যাদের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম, যাদের সঙ্গে আপনি পূর্ণ একটা মাস সিয়াম সাধনা করেছেন, যাদের কপালে আপনার নামাজের চিহ্নও আছে, যাদের মাথায় পাগড়ি আছে, যাদের গায়ে জুব্বা আছে, তারা কেহ মুসলিম ছিল না, তারা সবাই ছিল ইহুদি। উনি একজন মুসলমান চিকিৎসক হয়ে একদল ইহুদিদের সঙ্গে সিয়াম সাধনা পালন করেছে। এটা কেমন কথা? বিষয়টা এমন হলো না, আপনাকে আমি দাওয়াত দিলাম, দাওয়াত দিয়ে পেট ভরিয়ে খাওয়াইলাম, খাওয়ানোর পরে বললাম যে গোস্তগুলো আপনাকে দিয়েছি আপনি পেট ভরে আহার করেছেন, সবগুলা কুকুরের গোস্ত, আপনার কেমন লাগবে? পেটে কিছু থাকবে? আর কিছু থাকবে? বিষয়টা এমন হলো না? ওই চিকিৎসক জিজ্ঞাসা করলেন, এই প্রফেসর সাহেব, আপনি এমনটা কেন করলেন আমার সঙ্গে? প্রফেসর সাহেব বললেন, তারা সবাই আমার এই প্রজেক্টের অধীনে কাজ করে, তারা এক একজন গবেষক, তারা বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করে, তারা গবেষণা করতে যেয়ে রমজান মাসে সিয়াম সাধনা নিয়েও গবেষণা করে। মুসলমানরা যেভাবে সিয়াম সাধনা করে, রাত্রে তাহাজ্জুদ নামাজ আদায় করে, তারাবির নামাজ আদায় করে, আর দিনে হলে সিয়াম সাধনা করে, ইফতার করে, সাহারি করে, তারা সবগুলা মূলত গবেষণা করতেছে। তারা বলতেছে, যদি এখানে যদি কোনো কল্যাণ নিহিত হয়, যদি কল্যাণ থাকে, অবশ্যই আমরা সবাই মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। তো আল্লাহ তো বলে দিয়েছেন, তোমরা রোজা রাখো, তোমাদের রোজার মধ্যে তোমাদের জন্য কল্যাণ আছে। তারা অবশ্যই সেখানে কি পেয়েছেন? কল্যাণ পেয়েছেন। কি রকম পেয়েছেন? আমি আরেকজন ও মুসলিম ব্যক্তি দিয়ে আপনাদেরকে আমি উপমা দিচ্ছি। একজন আমেরিকান চিকিৎসক আরেকজন আমাদের মুসলিম চিকিৎসকের সঙ্গে সাক্ষাৎ হলো, তাদের মধ্যে আলাপচারিতা হয়েছে। আলাপচারিতার পরে ওই মুসলিম আমেরিকান সে বলতেছে, আমি রোজা রাখি। আর মুসলিম বলতেছেন, আপনি তো মুসলিম, আপনি কেন রোজা রাখেন? ওই চিকিৎসক জিজ্ঞাসা করলেন, আপনি কেন রোজা রাখেন আমাকে একটু বলুন। ওই আমেরিকান বলতেছে, প্রত্যেকটা মানুষের উচিত হচ্ছে বছরের মধ্যে কিছুটা সময় এমন ভাবে অতিক্রম করা যেন তার হজম প্রক্রিয়া যেটা আছে, হজম প্রক্রিয়াকে অবসর রাখতে হবে, কিছুটা সময় অবসর রাখতে হবে। রাখলে কি হবে? আমাদের পাকস্থলীতে এমন কিছু আর্দ্রতা জমে, যেগুলা আমরা রেগুলারলি আহার করার কারণে সেগুলা বিষে পরিণত হয়। যখন বিষে পরিণত হয়, তখন সেখান থেকে অনেক রোগ জন্ম নেয়, যার কারণে মানুষ চিকিৎসকের শরণাপন্ন হয়। যখন কোনো ব্যক্তি বাৎসরিকভাবে 1 মাস কিংবা তার চেয়েও বেশি অথবা প্রত্যেকটা মাসে যখন কোনো ব্যক্তি কি থাকবে? রোজা রাখবে, তখন ওই হজম প্রক্রিয়া এটা অবসর থাকার কারণে যে আর্দ্রতাগুলো জমে, যেগুলা বিষে পরিণত হয়, সেটা সঙ্গে সঙ্গে নিঃশেষ হয়ে যায়। সুবহানাল্লাহ। কিসের কারণে? রোজা রাখার কারণে। সেজন্য সে বলতেছে, ভাই আমি শুধু নিজে রোজা রাখি না, আমার স্ত্রীও রোজা রাখে। কি বলেন? আমরা বছরে রাখি না, আমরা প্রত্যেকটা মাসে রাখি। সুবহানাল্লাহ। তো তার কথার সঙ্গে আমার রাসূলের বাণীর সঙ্গে মিলে যায়। আমার রাসূল এটা তো অনেক আগে শিক্ষা দিয়েছেন। নাসাই শরীফের হাদিস,
আমার রাসূল বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া'মুরুনা বিসাওমিন, রাসূল আমাদেরকে সিয়াম সাধনা করার জন্য আদেশ করতেন। আইয়ামি লায়ালিল গুররিল বিস, আইয়ামে বিসের রোজাগুলো, যেই রোজাগুলো আমার রাসূল আমাদেরকে রাখার জন্য আদেশ করতেন। চন্দ্র মাসের 13 ওয়া 14 ওয়া 15, প্রত্যেক চন্দ্র মাসের 13 তারিখ, 14 তারিখ এবং 15 তারিখ, এই তিনটা রোজার নামকে বলা হয় আইয়ামে বীজের রোজা। আজ থেকে 1500 বছর পূর্বে হায়াতুন নবী, উম্মতের কান্ডারি নবী, রাহমাতুল লিল আলামিন নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই রোজাগুলো রাখার জন্য। ইয়া'মুরুনা বিস-সাওমি, এই রোজাগুলো আমাদেরকে রাখার জন্য কি দিয়েছেন? আদেশ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রোজা রাখবো, সেখানে আমাদের জন্য কল্যাণ কি আছে? অথচ আল্লাহ বলে দিয়েছেন তাসুমু খায়রুল লাকুম। আমার রাসূলও জানান দিয়েছেন আমাদেরকে আসিয়ামু উইজাউন, রোজা আমাদের জন্য কি রকম উপকার জানেন? পরকালে আমাদের জন্য আসিয়ামু জান্নাতুন হয়, আর ইহকালীন আমাদের জন্য হলো আসিয়ামু উইজাউন। একজন মানুষের কুপ্রবৃত্তিকে দমন করে এই রোজা। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তাহলে তার আমলের সঙ্গে আমার রাসূলের আমলের সঙ্গে মিলে গেছেন। অবশ্যই মিলেছে তা নয়, আমার রাসূলের সেই বাণীগুলো তারা গবেষণা করে কি করে না? অনেক মুসলিম গবেষকরা গুলা কি করে? গবেষণা করে। তারা জানে যে মুসলমানদের নবী যেগুলা বলেছেন, যেগুলা করেছেন, সেখানে অবশ্যই কল্যাণ আছে। সুবহানাল্লাহ। তারা সেখান থেকে কল্যাণ কি করে? আহার করে। কিন্তু দুঃখের বিষয়, আমরা মুসলমান হয়ে সেগুলা কি করতে পারি না, সেখান থেকে কল্যাণ আমরা নিতে পারি না। বাদশাহ সেকান্দারের নাম শুনেছেন? বাদশাহ সেকান্দারের নাম শুনেন নাই? বাদশাহ সেকান্দার, যাকে আলেকজান্ডার দ্য গ্রেট বলা হয়, তিনি মেসিডোনিয়ার রাজা ছিলেন। বাদশাহ সেকান্দারের কথা বলতেছি। মুসলিম ছিল নাকি অমুসলিম ছিল? অমুসলিম ছিল। কি ছিল? বাদশাহ সেকান্দারের কথা বলতেছি। বাদশাহ আলেকজান্ডার দ্য গ্রেট, তার কথা বলতে চাচ্ছি আমি। ওই বাদশাহ বলেন, আমার অনেক অভিজ্ঞতা অর্জন হয়েছে, আমি অভিজ্ঞতার আলোকে বলতেছি। একটা অভিজ্ঞতা আমি তোমাদেরকে জানান দিচ্ছি, প্রজাদেরকে সে জানান দিচ্ছে। মানুষ সন্ধ্যা এবং সকাল সন্ধ্যা যে ব্যক্তি আহার করবে না, তার শরীর কি থাকবে? সুস্থ থাকবে। সকাল সন্ধ্যা যে কি করবে না? আহার করবে না। অর্থাৎ বছরে যে ব্যক্তি সদা সর্বদা কি সকাল সন্ধ্যা আহার করবে, তার শরীর সেটা কি হয়ে যাবে? অসুস্থ হয়ে যাবে। সুতরাং সকাল সন্ধ্যা আহার না করা কিছুদিনের জন্য বেছে নিতে হবে, তাহলে ওই ব্যক্তি কি থাকবে? সুস্থ থাকবে। তো সে বলতেছে, আমি হিন্দুস্তানের জমিনে এমন এমন জায়গার মধ্যে কিছু সময় কাটিয়েছি, ভারতে, যে জায়গার মধ্যে সবুজ তরুলতা পর্যন্ত গরমের সিজনে গরমে পুড়ে যেত। আমি সেই সমস্ত এলাকার মধ্যে কিছুদিন সময় কাটিয়েছি, কিছু না খেয়ে, সকাল সন্ধ্যা কিছু না খেয়ে আমি কাটিয়েছি। এরপরেও আমার মধ্যে কোনো ক্লান্তি কাজ করে নাই। আমার শরীরের মধ্যে আমি সজীবতা, আমি সুস্থতা আমি অনুভব করতে পেরেছি। সুবহানাল্লাহ। তিনি মূলত এখানে রোজার কথা বলে নাই, তবে রোজার সঙ্গে কি হয়ে যাচ্ছে? সামঞ্জস্য হয়ে যাচ্ছে, মিলে যাচ্ছে, ঠিক কিনা? সকাল সন্ধ্যা তো যারা রোজাদার ব্যক্তি তারা তো কি আহার করে না, ঠিক কিনা? তো তিনি সকাল সন্ধ্যার আহারের কথা বলতেছে। বছরে কিছুদিন সকাল সন্ধ্যা না খেয়ে থাকলে ওই ব্যক্তির শরীর নাকি কি থাকে? সুস্থ থাকে। এটা কার অভিজ্ঞতা? আলেকজান্ডার দ্য গ্রেট, বাদশাহ সেকান্দারের একটা কি অভিজ্ঞতা। সে মুসলমান ছিল নাকি অমুসলমান ছিল? আবার আসুন, এরপরে আমি আরেকজন ব্যক্তির কথা বলতে চাচ্ছি। ভারতের মহাত্মা গান্ধী ছিলেন না? ব্রিটিশ বিরোধী আন্দোলনের মহানায়ক মহাত্মা গান্ধীর নাম শুনুন না? আমরা ছবি দেখেছি তার, একদম চিকন না? এই মহাত্মা গান্ধী বলতেছে, দস্তানে গান্ধী নামে একটা কি আছে, তার জীবনী আছে, দস্তানে গান্ধী। তার সেখানে কিছু গুরুত্বপূর্ণ বাণী আছে। কোথায়?
কোথায়? দস্তানে গান্ধী ওই জীবনীর মধ্যে। দস্তানে গান্ধীর মধ্যে মহাত্মা গান্ধী বলতেছে, খুব গভীর মনোযোগ, মানুষকে কে নিজের শরীরকে অলস বানিয়ে ফেলে। কি বানিয়ে ফেলে? বেশি খাইলে মানুষের শরীর অলস হয়ে যায় না? এটা তো সত্য, আমরাও জানি। সে বলতেছে মানুষ বেশি বেশি খেয়ে নিজের শরীরকে অলস বানিয়ে ফেলে। কি বানিয়ে ফেলে? আওয়াজ দিয়ে বলুন, কি বানিয়ে ফেলে? এই অলস শরীর বিশ্ব জাতির জন্য কোনো কাজে আসে না, কোনো মহারাজের জন্য কাজে আসে না। তো কি করতে হবে? তিনি বলতেছেন, যদি তোমরা নিজের শরীরকে সুস্থ রাখতে চাও তাহলে রোজা রাখো, বেশি বেশি কি রাখো? রোজা রাখো এবং ন্যূনতম খাবার গ্রহণ করো। রোজা রাখার পরে সন্ধ্যাবেলা হলে তোমরা বকরির দুধ দিয়ে কি করবে? ইফতার করবে, তাহলে তোমরা সুস্থ থাকবে। কার কথা? মহাত্মা গান্ধীর কথা। সে রোজা রাখতে বলতেছে। তো রোজার কথা তো আল্লাহ বলেছেন, রোজার কথা আমার দয়াল নবী বলেছেন, ঠিক কিনা? আর শুধু বলেছেন তাই না, সেখানে কল্যাণ নিহিত আছে সেটাও বলেছেন। আর সেখানে কি কল্যাণ আছে সেগুলা ধরে নিয়েছে ও মুসলিমেরা, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন, কারা? সুবহানাল্লাহ। আরেকটা উপমা দিব আপনাদেরকে। তারিখে দামেস্কের মধ্যে একটা হাদিস উল্লেখ আছে, যে হাদিসটি হচ্ছে হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান। যেই সাহাবীর বিশেষত্ব গুণ রয়েছে, আল্লাহর রাসূল যাকে মদিনার সকল মুনাফিকদের তালিকা দিয়েছিল। একজন সাহাবীর কাছে আল্লাহ রাসূল মুনাফিকদের তালিকা দিয়েছিল, বলে দিয়েছিল অমুক অমুক ব্যক্তি কি মুনাফিক। একজন সাহাবীকে আল্লাহ রাসূল বলে দিলেন। ওই সাহাবীর নাম কি? হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামানের একটা হাদিস শুনুন। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান বলে, মান কাল্লা তুআমুহু, একটু আমার সঙ্গে সঙ্গে একটু পড়ুন সবাই, আমি খুশি হব। মান কাল্লা তুআমুহু সাহহা বাদনুহু ওয়াসাফা কলবুহু। অনুবাদ শুনুন। হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান বলে, যে ব্যক্তি খাবার গ্রহণ করবে অল্প অল্প, খাবার গ্রহণ করবে অল্প অল্প, ওই ব্যক্তির শরীর সুস্থ থাকবে এবং ওই ব্যক্তির কলবটা চাঙ্গা থাকবে, সুস্থ থাকবে। সুবহানাল্লাহ। কি থাকবে? ওই ব্যক্তির শরীর কি থাকবে? সুস্থ থাকবে, তার কলব পরিস্ফুটিত থাকবে, সজীব থাকবে। আল্লাহর নাম শোনা মাত্রই তার অন্তরে প্রকম্পিত শুরু হবে। কারণ মানুষের কলব মানুষদেরকে কি করে? নিয়ন্ত্রণ করে, ঠিক কিনা? এই কলব যার কলবটা পরিস্ফুটিত আছে, স্বচ্ছ আছে, ওই ব্যক্তির জিন্দাগি স্বচ্ছ। সুবহানাল্লাহ বলেন না? এরপরে বলেন ওয়ামান কাসুরা, বলেন ওয়ামান কাসুরা তুআমুহু সাকুমা বাদানুহু ওয়াসাকা কলবুহু। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান বলে, যে ব্যক্তি বেশি বেশি খাবার গ্রহণ করবে ওই ব্যক্তির শরীর অসুস্থ হয়ে যাবে, বিভিন্ন রোগ তাকে গ্রাস করে নেবে এবং তার কলবটা এমন ভাবে মরে যাবে, ফাসান হৃদয়ের হয়ে যাবে। তার কলব হৃদয় সেটা কি হয়ে যাবে? কঠোর হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলি নাউজুবিল্লাহ। কলব কি হয়ে যাবে? কঠোর হয়ে যাবে। বলি না আমরা হয়তো ফাসান হৃদয়ের ব্যক্তি, আমরা বলি কি বলি না? আমার আল্লাহ বলেন সূরা আনফালের 2 নম্বর আয়াত, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আমার আল্লাহ মুমিনের সংজ্ঞা দিতে যে বলেন মুমিন ব্যক্তি তাকে বলা হয় যে ব্যক্তির পাশে আল্লাহর নাম যখন নেওয়া হয় তখন তার কলবের মধ্যে প্রকম্পন শুরু হয়ে যায়। কি শুরু হয়ে যায়? আমাদের তো প্রকম্পন তো দূরের কথা, আল্লাহর প্রতি যেটা ভক্তি শ্রদ্ধা সেটাও আসে না। কেন? আমরা বেশি বেশি আহার করি, আমাদের কলব মরে যাওয়ার কারণে, আমাদের কলব কঠোর হওয়ার কারণে, আমাদের কলব পাষাণ হওয়ার কারণে আল্লাহর নাম শোনার পরেও আমাদের কলবে কোনো প্রকারের প্রকম্পিত হয় না। উচ্চ আওয়াজে বলি নাউজুবিল্লাহ। এখন বুঝতে পেরেছেন কলবকে আপনি কিভাবে স্বচ্ছ বানাবেন, শরীর কিভাবে সুস্থ থাকবে? রোজা রাখলে, কি রাখলে?
আইয়ামে বীজের রোজাগুলো আমার রসুল রাখতেন এবং রাখার জন্য আদেশও করতেন। আর প্রত্যেক সোমবারের রোজা তো আছে, এগুলা রসুল তো রাখতেন, সোমবারের রোজাও রাখতেন। অক্সফোর্ড ইউনিভার্সিটি শুনেছেন না? হ্যাঁ, অক্সফোর্ড ইউনিভার্সিটির বিখ্যাত একজন প্রফেসরের নাম হলো মোরফালদিল। নাম কি? মোরফালদিল, একজন বিখ্যাত একজন প্রফেসর অক্সফোর্ড ইউনিভার্সিটির। এই অক্সফোর্ড ইউনিভার্সিটির এই প্রফেসর, সে বলতেছে, আমি ইসলামের অনেক বই পুস্তক অধ্যয়ন করি। যখন রোজার অধ্যায়ে যখন গেলাম, রোজার অধ্যায় সেটা পাঠ করতে করতে আমি বুঝতে পেরেছি আল্লাহ তাআলা মুসলমানদেরকে এত বড় নিয়ামত দিয়েছেন, যদি শুধুমাত্র এই শ্রম বিধান এটাই শুধুমাত্র তাদের উপর ফরজ করে দিত, একটাই এটা, এর চেয়ে আর কোনো কিছু তাদের প্রয়োজন হতো না। এর চেয়ে বড় নিয়ামত আর কিছু হতে পারে না। সুবহানাল্লাহ। একজন অমুসলিম বলতেছে নাকি মুসলিম বলতেছে? আমি অমুসলিমের কথা বলতেছি। ওই মুসলিমের নাম কি? মোরফালদিল, প্রফেসর একজন। তারা তো বিভিন্ন ইসলামিক বই নিয়ে তারা গবেষণা করে, এবং গবেষণা কিভাবে করে? থিওরিও করে, প্র্যাকটিক্যালিও করে। তিনি থিওরি করেছেন, আবার প্র্যাকটিক্যালি চলে গেলেন। সে বলতেছে, আমি এই রোজার অধ্যায় এটা পাঠ করে, এটা অধ্যয়ন করে আমি রোজা রাখা শুরু করে দিয়েছি। কি রাখা শুরু করে দিয়েছি? সুবহানাল্লাহ বলেন না? আমি রোজা রাখা শুরু করে দিয়েছি। সে বলতেছেন, আমার একটা রোগ ছিল স্টোমাক ইনফ্লামেশন, অর্থাৎ ফ্যাট ফুলা। কি ফুলা? ফ্যাট ফুলার একটা রোগ ছিল। যখন সে রোজা রাখা যখন শুরু করে দিয়েছে, ওই ফ্যাট ফুলার রোগ আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে? হ্রাস পেয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। সে বলতেছে, যখন পূর্ণ একটা মাস যখন আমি রোজা রাখলাম, আলহামদুলিল্লাহ আমার মধ্যে এমন একটা পরিবর্তন এসে গেছে। ইতিপূর্বে আমি অনেক চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলাম, চিকিৎসা করার পরেও এই রকম আমি সুস্থতা অনুভব করতে পারি নাই। সুবহানাল্লাহ বলেন। কার কথা? একজন প্রফেসরের কথা, অমুসলিম প্রফেসরের কথা। তো যে কথা আমি শুরুতেই বলেছিলাম, যে আয়াত দিয়ে আমি শুরু করেছিলাম, আল্লাহ কি বলেন? ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। রোজার মধ্যে কল্যাণ আছে না নাই? এটা আল্লাহ বলে দিয়েছেন। এই কল্যাণগুলো কি কল্যাণ আছে, সেই কল্যাণ সেখানে নিহিত আছে। এগুলা কারা দেখতেছেন, কারা গবেষণা করে বের করতেছেন? অমুসলিমেরা। আপনার হল্যান্ডের একজন বিখ্যাত একজন পাদ্রী, ফুফ এল গাল, যারা পাদ্রী আছে তাদের কথা মোতাবেক জাতিরা চলে, যেহেতু তারা কি ধর্মগুরু, ঠিক কিনা? তাদের জাতিরা, তাদের ধর্মের অনুসারীরা তাদের কথা মোতাবেক কি চলে, বুঝতে পেরেছেন? তো তাদেরকে আদেশ করত, বলতো যে প্রত্যেকটা মাসে তোমরা 3টা করে রোজা রাখবে। কয়টি রোজা? 3টি রোজা। এটা কি নতুন কথা? এই 3টি রোজা রাখার জন্য বলতেছেন বর্তমানে পাদ্রীরা, কিন্তু আমার রসুল সেটা কখন থেকে বলছেন? 1500 বছর পূর্বে। সুবহানাল্লাহ বলেন না? এই 3টা রোজা রাখতে বলেছে, বিশেষত যাদের পাকস্থলীতে বিভিন্ন রোগ আছে, যারা ডায়াবেটিস রোগী, যারা হার্টের রোগী, তাদেরকে বেশি কি করতেন? তিনি রোজাগুলো রাখার জন্য বলতেন। ওই রোগীরা এসে আবার বলতো, পাদ্রীকে বলতো, ধর্মগুরুকে বলতো, আপনি আমাদেরকে প্রত্যেকটা মাসে 3টি করে রোজা রাখতে বলেছেন। এটার কারণে আমাদের মধ্যে এমন একটা পরিবর্তন আমরা অনুভব করতে পেরেছি যে হার্টের রোগী যারা আছে, আগের থেকে অনেক হার্ট রোগ সেটা নিয়ন্ত্রণ হয়ে গেছে, তাদের মধ্যে একটা স্বস্তি ফিরিয়ে এসেছে। আর যারা ডায়াবেটিস রোগী, ডায়াবেটিস অনেক নিয়ন্ত্রণ হয়ে গেছে। আর যাদের মধ্যে স্টোমাক ইনফ্লামেশন আছে, যারা ফ্যাট ফোলা এবং পাকস্থলীতে বিভিন্ন রোগে আক্রান্ত, তারাও বলতেছে আমরাও অনেক স্বস্তি অনুভব করতে পেরেছি, আমাদের অনেক পাকস্থলীর রোগ কি হয়ে গেছে? নিয়ন্ত্রণ হয়ে গেছে। সুবহানাল্লাহ।
বলতেছেন আপনি আমাদেরকে আরো কিছু আদেশ দেন না। তো সে বলতেছেন মুসলমানরা বছরে এক মাস কি রাখে, রোজা রাখে, তোমরাও সেভাবে কি রাখো, রোজা রাখো। দেখবে তোমাদের মধ্যে এখন কি কল্যাণ তোমরা পেয়েছো, এখন কি পরিবর্তন তোমরা দেখতে পেরেছো, এর চেয়েও আরো বেশি কল্যাণ তোমরা দেখতে পাবে। সুবহানাল্লাহ। আজকে যে আলোচনাগুলো হয়েছে এই আয়াতের নিরিখে, আমার আলোচনা এখানে শেষ। এই আয়াতের নিরিখে যে আলোচনাগুলো হয়েছে, আজকে শুধুমাত্র কল্যাণ, যারা রমজান মাস থেকে সিয়াম সাধনা করে যারা কল্যাণ পেয়েছে, কিছু অমুসলিম ব্যক্তিদের আমি জীবনী আপনাদেরকে দিলাম, ঠিক কিনা? মুসলমানদের তো ইতিহাস বলি নাই, বলেছি আজকে। তো এখন আপনি এখান থেকে চিন্তা করুন যে আল্লাহ বলেছেন খায়রুল লাকুম, তোমাদের জন্য কল্যাণ রয়েছে। এই কল্যাণ আমরা মুসলমান হওয়ার পরে, আমরা সবাই মুসলমান না, অথচ আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, রাসূলের উপর ঈমান এনেছি, সিয়াম সাধনা আমাদের উপর ফরজ করেছে, এই বিধান মানতে হবে, এটা আমরা মেনে নিয়েছি। তো এটা মেনে নিয়ে যদি আমরা মানার মতো করে যদি এই সিয়াম সাধনা যদি আমরা পালন করি, তাহলে অমুসলিমেরা যে রকম কল্যাণ পেয়েছে তার চেয়ে বেশি কল্যাণ আমরা পাবো না? আমি আলোচনার আসল কথা হচ্ছে এটা, তার চেয়ে বেশি কল্যাণ আমরাই পাবো। কারণ আমার রব বিশেষত আমাকে কি করেছেন, বলেছেন খায়রুল লাকুম, এটা মুসলমানদেরকে বলেছেন, পুরা জাতিকে তো বলেছেন, কিন্তু বেশি এই শব্দটা বেশি প্রাপ্যকে একজন মুসলমান হিসাবে আমার জন্য, ঠিক কিনা? এই জন্য রমজান মাসকে সম্মান করবেন। সিয়াম সাধনা শুধুমাত্র বছরে একবার তা না, আমরা তো ইচ্ছা করে অনেকেই এই বছরে এক মাস সেটাও রাখতে চাই না, ঠিক কিনা? প্রত্যেকটা মাসে 3টি রোজা আল্লাহ রসুল রাখার জন্য বলেছেন। সেগুলা যদি রাখতেও না পারেন, কষ্ট হয়, তাহলে প্রত্যেকটা সোমবারে রাখার চেষ্টা করবেন। প্রত্যেকটা সোমবার যদি আপনি রোজা রাখেন, এটার একটা বরকত আছে। অভাব থাকলে অভাব মোচন হয়ে যাবে, এটার প্রমাণ আমি। আমার এক সময় অভাব ছিল, আল্লাহ তাআলা আমাকে হার বরকতে এই পর্যন্ত এনেছেন, অভাব দূরীভূত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন রোজার বদৌলতে? সোমবারের রোজার কথা বলতেছি, সোমবারের রোজা, প্রত্যেক সোমবারের রোজা। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের আলোচনা মোতাবেক আমাদের জীবন চলার পথ যেন আমরা ধারণ করতে পারি, আজকের আলোচনা মোতাবেক যেন আমরা আমল করতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। সবাই বলে আমিন। मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।